মাসআলা হচ্ছে কোরবানির গোশত কি করবেন। কোরবানির গোশত আপনি জবেহ করার পরে চাইলে কোরবানি করেনওয়ালা ব্যক্তি পুরনো গোশত সে তার ফ্রিজের মধ্যে ঢুকাইয়া সারা বছর তার ইচ্ছা মতো সে খেতে পারবে, কোনো সমস্যা নেই। চাইলে সে বিলিয়ে দিতে পারে, আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে পারে, দান খায়রাত করে দিতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ আল্লাহ তাআলা গোশত চায় না, আল্লাহ তাআলা তার তাকওয়ার প্রতি চায়, বান্দার দিলের অন্তরে খবর চায়। আমি আগেই বলেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তার তাকওয়া অন্তরের খবর চায়। এখন এক কাজ করেন, কোরবানির উত্তম নিয়ম হচ্ছে গোশতের ব্যাপারে সেজন্য তার কোরবানি জবেহকৃত পশুর গোশতকে 3টা ভাগ করে, একটা ভাগ রাখবে গরিব ইয়েতিম মিসকিনদের জন্য, গরিবদের জন্য। একটা ভাগ রাখবে তার আত্মীয় বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের জন্য। আরেকটা ভাগ করে সেজন্য নিজে তার ঘরের জন্য, তার জন্য রেখে দেয়। এই গোশতকে 3 ভাগ যদি করে, একটা নিজের জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য, আর আরেকটা হচ্ছে ইয়েতিম মিসকিনদের জন্য। 3টা ভাগ যদি করে তাহলে দেখেন নিজের পরিবার সন্তুষ্ট থাকে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সন্তুষ্ট থাকে এবং মিসকিন তারাও সন্তুষ্ট থাকে, গরিব তারাও সন্তুষ্ট হয়ে যায়। এই 3 ভাগে যদি করেন উত্তম, অনেক বেশি সওয়াব হবে। সে চাইলে পূর্ণ খেতে পারে একা একা খেলে তার কোরবানি যে হবে না এমন না, তবে উত্তম হচ্ছে 3 ভাগে ভাগ করা। এখন আরেকটা মাসআলা হচ্ছে কোরবানির গোশত ধনী গরিবকে খাওয়ানো যাবে। হ্যাঁ, কোরবানির গোশত ধনী গরিবকে খাওয়ানো যাবে, যে যাকে ইচ্ছা দিতে পারে, সমস্যা নেই। আপনি কোরবানি করেছেন, আরেকজন করেছেন, একে অপরকে দিতে পারেন, সমস্যা নেই। চাইলে কোরবানি দিয়ে ধনীকে দিতে পারে, কোরবানি দেনওয়ালা গরিবকেও দিতে পারে, সমস্যা নেই। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড, এই 5 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠা, এটার থেকে আমি আপনাদের কাছে বলছি, চাইলে দেখতে পারেন। এরপর আরেকটা মাসআলা হচ্ছে, দেখেন কোরবানির গোশতের সাথে যদি কোনো ব্যক্তি আকিকা করতে চায়, হ্যাঁ চাইলে সে এক অংশ রেখে আকিকা করতে পারবে, সমস্যা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোশত বন্টনের এই উত্তম পন্থা যেন অবলম্বন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।